বাংলাদেশে ঢাকার ভিতরে দেখা গেছে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢাকার অনেকগুলো বিল্ডিং বাড়িকে তছনছ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আমি রবের কাছে রয়েছে কিয়ামত দিবসের ইলম। কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা বারবার আসতেন, এসে বলতেন, তুমি কি সত্য নবী? তাহলে তুমি বলো কিয়ামত কবে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি পেরেশানিতে পড়েন না, আপনি চিন্তা করেন না, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জানেন কিয়ামত কবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে কিছু কিয়ামতের নিদর্শন গুণাবলী বলেন, কিছু কিয়ামতের আলামত বলে দিয়েছেন। কিয়ামতের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটা বললেন, কিয়ামতের আগে বারবার ভূমিকম্প, ভূমিধস হবে। এই ভূমিকম্প আর ভূমিধস হওয়ার ভিতরে প্রধান কারণ হলো সমাজের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো জাতির ভিতরে সুদ ঘুষ আর জেনা বেড়ে যায়, ওই জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প আর ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবেন। এই তো কিছুদিন আগে বাংলাদেশে ঢাকার ভিতরে দেখা গেছে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢাকার অনেকগুলো বিল্ডিং বাড়িকে তছনছ করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এই আযাব আর গজব দেখে যদি আমি আর আপনি সচেতন না হই, সতর্ক না হই, তাহলে আমাদের জন্য বড় ভয়াবহ আযাব অপেক্ষা করছে। এজন্য এখনই ফিরে আসতে হবে, না হয় আল্লাহ তাআলা এর থেকে বড় আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। ও মুসলমান, তারপরে কিয়ামতের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওজনে কম দিবে, অন্যায় পাপাচার জুলুম বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, এক ভাই অপর ভাইয়ের সাথে খুন খারাপি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ফিতনা প্রকাশ হবে, ফিতনা প্রকাশ পাবে। ফিতনা কি? সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের আবির্ভাব। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সময় সংকুচিত হয়ে যাবে, সময় স্বল্প হয়ে যাবে, সময় অল্প হয়ে যাবে, বারবার জুমা আবার আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের সম্পদ বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আলেম থাকবে, এলেম থাকবে। কিয়ামতের আগে জমিন থেকে যখন এলেম উঠিয়ে নেবে, তখন কিয়ামত হবে। এলেম উঠিয়ে নেওয়ার অর্থ হলো উলামায়ে ইকরামকে বারবার মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন।